জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দখলে ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা। সেদিন শনিবার রাত 12টায় সরকার কারফিউ ঘোষণা করেন। ছাত্রদের রাস্তা থেকে সরাতে দুপুরবেলা শুরু হয়েছিল যৌথ বাহিনীর অভিযান। ছাত্রদের হঠাতে মহাসড়ক থেকে চারিদিকে মুহুর্মুহু গুলি ছোড়ে যৌথ বাহিনী। এ সময় দুটি গুলি ছিদ্র করে দেয় ছোট হোসেনের তলপেট ও কোমরের অংশ। দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হয় 10 বছর বয়সী ছোট্ট হোসেন মিয়া। পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফ্রি করে সে। বিকেল 5টার পর থেকে খোঁজ নেই হোসেনের। বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন, কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না। সংঘর্ষের কারণে অন্তত 2 ঘন্টা পর আবার পথে এসেও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না বাবা মানিক মিয়া। তারপর স্ত্রী মালেকা বেগমকে সঙ্গে নিয়ে সন্তানের খোঁজে বের হন। চিটাগাং রোড সহ আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও হদিশ মেলেনি হোসেনের। এরপর রাত 9টার দিকে কেউ একজন মুঠোফোনে হোসেনের ছবি দেখালে মানিক ও মালেকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন। তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর স্বামী স্ত্রী একটি পিকআপে করে যাত্রাবাড়ি পর্যন্ত যান। সেখানে গিয়েও আরও বিপদ। সড়কে কোনো গাড়ি নেই। কিছু সময় হেঁটে, কিছু সময় জিরিয়ে এগিয়ে চলেন। পথে পথে সংঘর্ষ। পরে এক রিকশাওয়ালাকে হাতে পায়ে ধরে রাত 12:30টায় ঢাকা মেডিকেল পৌঁছান। মেডিকেলের সব জায়গায় খুঁজেও হোসেনকে পেলেন না। চিকিৎসকদের কাছে গেলে তারা বলেন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে। আহত সবার চিকিৎসা চলছে। সেখানে না পেয়ে তারা লাশঘরের কাছে গিয়ে খোঁজ নেন। অনেকগুলা লাশের ভালো আছে। আমার চুলার দায় আছে, আমি তোদের দেখি আর কিছু আমার মজা কোনো কিছু আয় না। আমি অনেক ভয় বুঝেছি। ডাক্তারে যাই সব আমরা দেখছি, ছবি আছে। গুলি একটা লাগিয়া এদিক দিয়ে বাইরে গেছে গা, এটা আরেকটা ভাষার মধ্যে এটা বাইরে গেছে না, এটা লাগানো। সেখানে অনেকগুলো মরাদেহের সঙ্গে ছোট হোসেনের মরাদেহ দেখে বাবা মানিক মিয়া জ্ঞান হারান। মা মালেকা বেগমের চিৎকারে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ। জানা যায় একটি গুলি হোসেনের তলপেট দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, আরেকটা তার কোমরে ঢুকে গেছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর হোসেনের মরাদেহ 22 জুলাই রাত 2টার দিকে নানাবাড়ি কুমিল্লার দেবিদ্বারের রাজমেহার ইউনিয়নের বেত্রা গ্রামে দাফন করা হয়েছে। ছোট্ট হোসেন মিয়ার এমন মৃত্যু পাষাণের হৃদয়কেও চুরমার করে দেয়। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক।